আমার হাতের বানানো এই মেয়োনিজটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে যে এইটা আমি কিভাবে বানাই, এটা খেতে অনেক মজা হয়। এবং আপুরাও কমেন্ট বক্সে অনেকেই নানান প্রশ্ন করেন, জানতে চান মেয়োনিজ কিভাবে স্টোর করি, কিভাবে বানাই। যদিও আমি অনেকবার রেসিপি শেয়ার করেছি, তারপরও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মেয়োনিজ বানানো সবচেয়ে সহজ কাজ। যেমন আমি 2টা ডিম দিয়েছি, অল্প একটু রসুন কুচি দিয়েছি, লেবুর রস দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি 2 চা চামচ, 2 চা চামচ চিনি দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি, ভিনেগার দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। এরপর সবগুলা একসাথে দিয়ে আমি একটু একটু করে তেল দিয়ে এটাকে বিট করতে থাকবো। এখন হচ্ছে শুধু তেল দিবেন আর বিট করতে থাকবেন। মানে এটা হচ্ছে পুরাটাই তেলের কাজ, তেল অনেকটা লাগবে। 2টা ডিমের মধ্যে প্রায় আপনার 1.5 কাপের মতো তেল লাগবে। তো আমি দেখতে পাচ্ছেন যে একটু একটু করে বিট করছি আর অল্প অল্প করে একদম তেল দিচ্ছি। তা আমি সবসময় এভাবেই করে থাকি এবং আমার এই মেয়োনিজটা একদম পারফেক্ট হয়, মিষ্টির লেভেলটাও একদম ঠিকঠাক হয় এবং এটা আমি 15 থেকে 20 দিন কিন্তু নর্মাল ফ্রিজে স্টোর করতে পারি। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ব্লেন্ডারটা এখন ছেড়ে দিয়েছি এবং আমি ব্লেন্ডারের মুখটা ধরে রেখেছি আর কিন্তু একটু একটু করে কিন্তু তেল আমি ঢেলেই যাচ্ছিলাম এবং আমি কিন্তু ঢাকনাটা খুলে খুলে বারবার চেক করছিলাম যে আমার ঘনটা যেরকম আমি চাচ্ছি মেয়োনিজের ওরকম ঘন হয়েছে কিনা। যেমন এটা কিন্তু পুরাটা ভরা ছিল তেলের বোতলটা, এতটুকু একদম অর্ধেক হয়ে গিয়েছে, আমি অর্ধেক পর্যন্ত তেল ঢেলে ফেলেছি এটার মধ্যে। আমার কিন্তু প্রায় মানে মোটামুটি হয়েই গিয়েছে। এখন তারপরও আমি বিট করে নিচ্ছিলাম যে আরেকটু লাগবে হয়তো। এটা একদম আপনার চোখের মাপ, আপনি দেখেই বুঝবেন যখন এরকম ঘন হয়ে আসবে তখনই বুঝবেন যে হয়ে গিয়েছে। সাথে একটু টেস্ট করে নেবেন লবণ টবণ। তা আমি যেই বাটিতে আসলে রাখবো, মানে একটা এয়ারটাইট বক্স রাখতে হবে, মানে যেটার মধ্যে বাতাস টাতাস ঢুকবে না, তাহলে মানে অনেক দিন ভালো থাকে মেয়োনিজটা। আর যদি বাতাস ঢুকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই যখনই মেয়োনিজ আপনি চামচ দিয়ে নেবেন, অবশ্যই আপনি চেক করে নেবেন যে চামচটা শুকনা আছে কিনা, এটার মধ্যে যেন কোনো পানি না থাকে, তাহলে অনেক দিন আপনি স্টোর করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে দেখতে, আর এটা খেতে অসম্ভব মজা। আমি সবসময় মেয়োনিজ আমার নর্মাল ফ্রিজে বানিয়ে রাখি, কারণ দেখা যায় অনেক সময় স্ন্যাক্সের সাথে মেয়োনিজ আমার লাগে বিভিন্ন টাইপের। আমি যেসব নাস্তা বানাই আমার মেয়োনিজ লাগেই লাগে। আমার শেষ হলে আমি আবার 1 বক্স করে এরকম বানিয়ে নিই। তো আমি এবার ছোট বক্স দিয়ে একটা রেখেছি, আরেকটা বড় বক্স দিয়ে একটা রেখেছি। তো আশা করি যে আপুটা আমার এখানে কমেন্ট করেছিলেন এবং অনেকেই কমেন্ট করেছেন এই বিষয়ে জানতে চেয়েছেন, তাদের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।